হ্যালো এভরিওয়ান, আপনার বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকার, আপনি চাচ্ছেন যে 40,000 টাকার মধ্যে বেস্ট একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইদানিং দেখবেন যে কিছুদিন পর পরই কিন্তু ফোনের দাম বেড়ে যাচ্ছে। আপনি যদি গত এক মাসের মধ্যে কোনো ফোন সিলেক্ট করে রাখেন 40,000 টাকার মধ্যে, সে ফোনের দাম যদি আপনি এখন বর্তমানে চেক করতে যান তাহলে দেখতে পারবেন যে 50,000 টাকার কাছাকাছি হয়ে গেছে। তাই এখনকার সময় এসে যে ফোনগুলো 40,000 টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখেন যে এই ফোনগুলোর মধ্যে কোনোটা আপনার চয়েস লিস্টে আছে কিনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme P4 Power। এই ফোনটির 8GB 128GB যে RAM ROM ভেরিয়েন্টটা রয়েছে সেটা বর্তমানে পেয়ে যাবেন 38,500 টাকার আশেপাশে। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 144 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্টও রয়েছে। এটি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট একটি ডিসপ্লে, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করবেন এই ডিসপ্লেটি থেকে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ পাবেন। বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP69 এর রেটিং, যার ফলে 30 মিনিট পর্যন্ত এই ফোনটি পানিতে সার্ভাইভ করতে পারে, কোনো ধরনের সমস্যাই হয় না। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে মেইন ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তবে ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে যেসব ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অবশ্যই এগিয়ে থাকে। পারফরমেন্স হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek এর Dimensity 7400 আলট্রা চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি আপনারা হাই গ্রাফিক্স এর গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে এই ফোনটির যে মেইন হাইলাইটেড বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 10,001 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এত বড় ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন, হেভি ইউজ করলেও কিন্তু 10 থেকে 12 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি নরমালি ইউজ করেন তাহলে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 15 Pro। এটা কিন্তু চায়না ভেরিয়েন্ট না, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের কথা বলতেছি, যার 8GB 256GB যে RAM ROM ভেরিয়েন্টটা রয়েছে সেটা আপনারা বর্তমান বাজারে পেয়ে যাবেন 37,000 টাকার আশেপাশে। তো এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। তবে এই ডিসপ্লেটিতে আপনারা পাবেন 68 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটিকে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে টপ নচ একটি ডিসপ্লেও বলতে পারেন। বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69K রেটিং, যার ফলে এই ফোনটিও কিন্তু 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে। এছাড়াও ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এবং সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তবে আগের যে ফোনটি দেখিয়েছি সেই ফোনটির থেকে এই ফোনটির ক্যামেরার ডিটেলটা আরো অনেক বেশি ভালো। এছাড়াও ডেলাইট কন্ডিশনে আরো বেটার ছবি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে MediaTek এর Dimensity 7400 আলট্রা চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। আগেই বলেছিলাম এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজগুলো রয়েছে সেগুলো তো করতে পারবেনই, যারা কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন যেমন PUBG, Free Fire, Call of Duty এর মতো গেমগুলো, সেগুলো স্মুথলি রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6580 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আমাদের লিস্টের লাস্ট এন্ড ফাইনাল মানে এক নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Honor X9D। এটার 12GB 256GB যে RAM ROM ভেরিয়েন্টটা রয়েছে সেটা বর্তমান বাজারে পেয়ে যাবেন 37,500 টাকার আশেপাশে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.79 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। ডিসপ্লেটি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা কন্টেন্ট কনজিউম বেশি করেন এই ডিসপ্লেটি থেকে আপনারা ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ পাবেন। এই ফোনটিতেও কিন্তু বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে IP69K রেটিং, যার ফলে এই ফোনটিও 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আলট্রা ওয়াইডটি একটু কম হয়ে গেল, আপনারা যদি ডেলাইট কন্ডিশনে সুন্দর লাইটিং কন্ডিশন করেন তাহলে কিন্তু সুন্দর একটা কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps আগেরগুলোর মতোই এবং সামনের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তবে এই ফোনটিতে আপনারা পারফরমেন্স হিসেবে স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার
আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা লং টাইম ধরে গেমিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি চয়েস করতে পারেন, কারণ এই ফোনটিতে আপনারা লং টাইম ধরে গেমিং করলেও কিন্তু তেমন একটা গরম হবে না, আগেরগুলো যেমন একটা গরম হবে। তবে ফোন গরম হলেই যে পারফরমেন্স ড্রপ করবে এমন কোনো বিষয় নেই। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 8300 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে আপনারা যারা লং টাইম ধরে গেমিং করবেন ব্যাটারি ব্যাকআপ নিয়েও তেমন একটা চিন্তা করতে হবে না।